ইন্দুরের ওষুধ জায়গায় খায় জায়গায় মরে, ইন্দুরের বাড়াবাড়ি আজকে থেকে শেষ। স্যার ম্যাডাম এটা লন্ডন ইন্দুর মারার ওষুধ। আরে ভাই, আমার কোনো ইন্দুর মারার ওষুধ লাগবে না। আপনি এখান থেকে যান তো, শুধু শুধু কান ঝালাপালা করতেছেন। যান, অন্যদিকে বিক্রি করেন। ম্যাডাম এমন করতেছেন কেন? আপনার বাসায় কি ইন্দুর নাই? লন না, দয়া করে এক প্যাকেট লন। আমি আপনাকে কতবার বলছি যে আমার ইন্দুর মারার ওষুধ লাগবে না। আপনি এখান থেকে যান, অযথাই বিরক্ত কেন করতেছেন? আরে ম্যাডাম, ইন্দুর যে চালাক, আপনাকে লিফটের লগে যেতে পারে, সিঁড়ি দিয়ে যাইতে পারে, আপনাকে পিছে পিছে যাইতে পারে। এই বেটা, এই তোর কি আমাকে দেখে মনে হয় আমি বস্তিতে থাকি? আমি না ফ্ল্যাট বাসায় থাকি, বুঝতে পারছিস? সেখানে ইঁদুর কেন, একটা মাছিও ঢুকতে পারে না। কোনো বস্তির লোকের কাছে গিয়ে ইঁদুর মারার ওষুধ বিক্রি কর, আর নাহলে তুই তোর ঘরে গিয়ে মিশায় খায়া ফেল। যা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, যাইতেছি। আরে বাহির, তুই এমন করছিস কেন ওনার সাথে? এই ভাই দাঁড়ান, আমাকে দুইটা ইঁদুরের ওষুধ দেন তো। আরে মেঘ, কি করতেছিস? এই ইঁদুর মারার ওষুধে তুই কি করবি? তোর বাসায় তো ইঁদুর দূরের কথা, একটা পিঁপড়াও ঢুকে না, তুই ইঁদুর মারার ওষুধ কিনতেছিস? মাথাটা কি গেছে নাকি? পাগল হয়ে গেছিস গরমে? তুই এমন করছিস কেন? দুই একটা ওষুধ যদি আমরা কিনি তাতে করে এদের সংসার চলবে। আমাদের তো আল্লাহ অনেক দিয়েছে, আমরা তাদেরকে হেল্প করলে তো আল্লাহও খুশি হবে, তাই না? আচ্ছা বাদ দে এগুলো। ভাই কত হয়েছে? স্যার বেশি না, মাত্র 25 টাকা। এই যে নিন। স্যার টাকা তো ঠিকই আছে, আমার কাছে তো বাকি নাই টাকা। আচ্ছা দাঁড়া, এত কাহিনী করতে হবে না, আমার কাছে ভাঙতে আছে, আমি দিচ্ছি। আরে রাখ রাখ, তোর ভাঙতি দিতে হবে না, আমার টাকা ভাঙতির দরকার আছে। আমি তোর টাকা নিয়ে চলবো নাকি? ভাই তুমি একটা কাজ করো, আশেপাশে দোকান থাকলে ওখান থেকে ভাঙতি করে নিয়ে আস। দেখলি, আমি তোকে বললাম না ওরা চোট বারবার, কিন্তু তুই আমার কথাই শুনলি আরে না। ভাই থাম তো, আমার দরকার আছে দেখেই তো আমি ওনাকে টাকাটা দিয়েছি, তাই না? হ্যাঁ বাবা, আমি কে? তোর টাকা আছে, কোটিপতির ছেলে, নিজেও কোটিপতি, তুই উড়া, যাকে তাকে দিয়ে দে, আমার কোনো প্রবলেম নাই। ম্যাম একটা পানি নেন না ম্যাম। হায় রে বাবা, কি একটা অবস্থা! এই তোদের কারণে কি রাস্তাঘাটে একটু দাঁড়ানো যাবে না? একটা ঝামেলা বিদায় করতে পারলাম না, আরেকটা ঝামেলা এসে হাজির। এই শোন, আমার কোনো পানি লাগবে না, আর তাছাড়া আমি যেখানে সেখানে পানি খাই না। এখান থেকে যা, বিদায় হ। ঠান্ডা পানি ম্যাম। স্যার পানি নেন না। আমাকে চিনাচ্ছিস কোনটা ঠান্ডা আর কোনটা গরম? কেন ফ্রিজকে একটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস যেটা ঠান্ডা পানি? আর তোর এই নোংরা হাত থেকে আমি এই পানি নিয়ে আমি খাবো, তাই না? তোর হাত দেখলেই তোমার বমি আসতেছে। এখান থেকে যা, যা এখান থেকে। ম্যাম একটা পানি নিলে আমার খুব উপকার হতো, সারাদিন একটা পানিও বিক্রি করতে পারি নাই। নেন না একটা পানি। আরে তুই না খুব খারাপ ব্যবহার করছিস মানুষের সাথে, তুই চুপ থাক না। ভাই দাঁড়াও, আমাকে একটা পানি দাও তো। কত? 20 টাকা স্যার। এই যে নাও ভাই। স্যার টাকা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই স্যার। সমস্যা নেই, আশেপাশে দোকান থাকলে তুমি ভাঙতি করে নিয়ে আস। গুড, ভেরি গুড। আরো দে, বান্ডিল নেই, বের করে দিয়ে দে। এই টাকা না আর কখনো তোর পকেটে ফেরত আসবে না। দেখলি, 2 পা পিছন ফিরে যেতেই কিভাবে দৌড়টা দিল। তোর কি মনে হয় আর আসবে? আর আসবে না। বিলা, ইচ্ছা মতো টাকা বিলা। বাজান একটা জুস লো না বাবা, সারা দিন আজকে অনেক রোদ গেছে, সারাটা দিন ঘুরছি, কোথাও একটা জুস বেচতে পারিনি। লো না বাবা। খালা, আগেই বলে দিচ্ছে আমার কোনো কিছু লাগবে না। এখান থেকে বিদায় হন, আনাল আমার মেজাজ এমনি গরম আছে, আপনাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বিদায় করবো। মা অনেক গরম, ঠান্ডা আছে, একদম ঠান্ডা, মাত্র আমি ফ্রিজতে বাইকে আনছি, নেও না মা, খাইলে ভালো লাগবে। বিক্রি করতে পারেন নাই, আজকে অনেক রোদ গরম, আপনি অসহায় অবস্থায়। এসব কাহিনী শুনতে শুনতে না আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। দেন আমি আপনার জুস নিয়ে মাথা করে বিক্রি করে আপনাকে উদ্ধার করি, কারণ আমার পকেট থেকে না টাকা বের হবে না। আর আমার এই যে বন্ধু দেখছেন না, ওকেও আমি কোনো টাকা দিতে দিব না। এখান থেকে বিদায় হন। আচ্ছা মাহিব, ওনার সাথে এমন কেন করছিস? উনি তোর মায়ের বয়সী। এই থাম তো। এই খালা, আচ্ছা আমাকে একটা জুস দে। জুস কত দাম খালা? 30 টাকা। এই যে নে। বাজান 1000 টাকা, আমার তো সব মালও 500 টাকা হইব না, আর আপনি 1000 টাকা দিলেন। 1000 টাকা আমি বাংতি কই পামু বাবা? সারাদিন তো একটাও বেশি নেই। খালা সমস্যা নেই, আশেপাশে দোকান আছে না, আপনি গিয়ে ভাঙতি করে নিয়ে আসুন, আমরা এখানে অপেক্ষা করছি। বাজান আশেপাশে দেখে কোনোখানে দোকান নাই, ওই দূরে একটা দোকান আছে, তাহলে আপনারা এনে খারান, আমি বাংতি করে লইয়া 970 টাকা আপনারা দিতাছি। আচ্ছা ঠিক আছে। দেখছিস, দেখছিস মায়ের বয়সী মহিলা অথচ কি একটা কাহিনী করে গেল। আমি তো ভাবছিলাম তুই অনেক চালাক, তোর মাথা অনেক বুদ্ধি।
তোকে দুইটা লোক ঠকায় গেল, তোর টাকা নিয়ে চলে গেল, তুই আবার থার্ড নাম্বার একটা মহিলাকে টাকা দিলি। উনি কি ফেরত আসবে? ওই দুইজনের মতো উনিও না চলে যাবে। তোর টাকাটা পুরোই জলে গেছে। তার থেকে এই টাকাটা যদি আমরা সীসা লাউঞ্জে খরচ করতাম, তাও আমাদের একদিনে আমোদ ফুর্তি হতো, তাই না? এলন বাবা আপনি করতে হ্যাঁটা কি ব্যাপার? আপনি টাকা নিয়ে ফেরত আসছেন? কিভাবে আসলেন? বুঝতে পারছি, নিশ্চিত আর এক জায়গায় এরকমের কাহিনী করতে গিয়ে ধরা পড়ছেন, আর পুলিশ পেদানি দিছে, তারপর আপনার শিক্ষা হয়েছে, তাই আপনি টাকাটা ফেরত দিতে আসছেন। কারণ আগের যে দুইজন তারা তো টাকা নিয়ে ভেগেই গেছে, আর আসার নাম করে নাই। তারা ছেলে মানুষ ছিল, পার পাইছে। আপনি মহিলা মানুষ, দৌড়াতেও পারেন নাই, ভাগতেও পারেন নাই। না মা, আমি পলামো কেন আমন করতে লইয়া? আমি ব্যবসা করে খাই। ওই দোকানদার আছে না, হ্যাঁ নামাজ পড়তে বইছিল, হের লিগে আমি খাড়াইছিলাম। আর এদিকে তো আশেপাশে কোথাও দোকান নাই, কই যাবো কন? আপনাকে অনেক কষ্ট হয়েছে না? এইলাম আপনাকে 970 টাকা। খালা টাকাটা লাগবে না, আপনি আপনার কাছে রাখুন। না না বাবা, এটা কেমন কথা কন? আপনাকে টাকা আমি কি লিগে রাখবো? আমি তো ব্যবসা করে খাই, আপনারা তো আমাদের সদাই কিনছেন, তা আপনাকে টাকা আপনারা নিবেন না? সমস্যা নেই খালা, এটা আপনার সততার পুরস্কার, আপনি টাকাটা রাখুন। না না বাবা, আমি কষ্ট করে খাই, ওইটাই আমার কাছে ভালো। আর আপনারা আমার টাকা দিতেছেন, আপনারা কি আমার ফকির মনে করছেন যে আমি ভিক্ষুক, হের লিগে আমার দান করতেছেন? আমি কারো দানেরটা নেই না, আমি পরিশ্রম করে খাই। নেন আপনাকে টাকা। আচ্ছা খালা, আপনি কি করেন আমাকে বলেন তো? বাজান কি করবো, যে সময় যে কাম পাই ওই কামই করি। কোনো সময় পানি বেশি, জুস বেশি, যেটা পাই সেইটাই করি। কারণ পেট চালান দিয়েছে কথা। আমার বাসায় তো ছোট ছোট দুইটা বাচ্চা আছে, অগময়ে খাওয়ান দিতে হবে না, লেহাপড়া কারণ লাগবো। এর লেগে জুস বেশি, পানি বেশি, যে যেটার লেগে ডাকে সেইটাই করে দেয়। কিন্তু কারো থেকে মাংনা টেকা লই না, কেউ যদি দান করতে চায় তাও লই না। আচ্ছা খালা, এই পানি বিক্রি করে জুস বিক্রি করে আপনি কত টাকা পান? বাজান বেশি না, এই 300-400। তার মানে হচ্ছে আপনি 12-13 বা 15,000 টাকা প্রতি মাসে ইনকাম করেন। আচ্ছা খালা, আমি যদি আপনাকে একটা চাকরি দেই আপনি কি করবেন? না 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 না, আমি কারো কাম করবো না। ঢাকা শহরে কত কারণ জয়, ওই যে বড় বড় ওই যে রুম গলিবিতে যে ঠান্ডা ঠান্ডা, হেরে ভিতরে দুনিয়া কিছু হয়, দুনিয়ার অত্যাচার করে। তাই আমি নিজের খায়া পরের বদলা দিব যে না, আমি যে পানি বেশি রোদে ঘুরাই, এটাই আমার শান্তি। খালা এরকম কিছুই হবে না, আমি আপনাকে এর চেয়ে দ্বিগুণ বেতনে ধরেন 50,000 টাকা স্যালারি দেবো, আপনি শুধু আমার বাসায় থাকবেন। আপনি যাবেন? আমি বুঝতেই পারতেছি না তুই কেন এরকম করতেছিস। এমনি তোর টাকা গেল, আর তুই কি না এই গরিব ফকিরনিটাকে আবার তোর বাসায় নিয়ে যাবি? আরে শোন, ও না বড় একটা চাল ছেলে এখানে আসছে, বুঝতে পারছিস তুই একটা বুদ্ধু। ওরে যদি এখন বাসায় নিয়ে যাস, তোর বাসা থেকে তোর মার যত স্বর্ণ গহনা আছে, নগদ টাকা আছে, ওনা নিয়ে ভাগবে। আর ওকে ভালো করে চিনিসও না যে ওকে গিয়ে তুই পরবর্তীতে খুঁজবি। ওরা না এই সমস্ত ধান্দা নিয়ে চলে, বুঝতে পারছিস? ভাই আমি বুঝতে পারছি তোর বাসায় কাজের লোক লাগবে, তুই আমাকে বল, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি ব্যবস্থা করে দিব। আমার নানু বাড়ির এলাকায় অনেক গরিব মহিলা আছে, খুবই ভালো, আমি নানুকে বলে নিয়ে আসবো গ্রাম থেকে। গ্রামের লোকজন অনেক ভালো হয়, তুই প্লিজ এই মহিলাটাকে এখান থেকে বিদায় কর। দেখ মাহি, আমি তোর কথা বুঝতে পেরেছি, তুই হয়তো গ্রাম থেকে একটা মানুষকে এনে দিবি, আমার বাসায় সে কাজ করবে। কিন্তু আমি বাসায় কেন খালাকে নিয়ে যেতে চাচ্ছি জানিস? তুই তো ভালো করেই জানিস, বাবা মারা যাওয়ার পরে আমাদের কোটি কোটি টাকা সামাল দিতে আমাকে বিদেশে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আমার মা অনেক অসুস্থ, বিছানা থেকে বলতে গেলে উঠতেই পারে না। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে তার একজন সঙ্গী দরকার। আর দেখ, গ্রাম থেকে একজন মানুষকে তুই এনে দিবি, সে তো আমার বাসায় থাকলো। তুই অনেক খবর দেখেছিস, নিউজ দেখেছিস, সে নিউজে কি আসে যে ঘরের মালিককে বেঁধে বুঁধে কাজের লোক বাইরে চলে যায়, কারণ তারা অসৎ। এরকম অসৎ মানুষকে আমি আমার মায়ের জন্য নিতে পারবো না। উনি কত সৎ মানুষ দেখেছিস, মাত্র কয় টাকা ইনকাম করে, তাও সে টাকাটা দূর থেকে ভাঙতি করে এনে দিয়েছে। এর আগেও তো আমি দুজনকে দিয়েছিলাম, তারা ছিল অসৎ, এই জন্য তারা ফিরে আসেনি। তারা আসলে তাদের ভাগ্য খেয়েছে। সমস্যা নেই, শোন খালা, আপনি শুধু আমার সাথে আমার বাসায় যাবেন, আমার মায়ের বান্ধবী হয়ে থাকবেন। আমার মায়ের একটা সঙ্গী দরকার, আপনি কি যাবেন আমার সাথে? কি কোন স্যার, আপনি আমার কাম দিবে, আমি আপনার মার সেবা করবো? না স্যার, আপনি মানে আমার লাগে ফাইজলামি করতেছেন। স্যার আমি তো বস্তিতে থাই, কেউ তো বস্তিতে থাই দেখে আমগুলো লাগে কেউ কথাই কইতেছে না, কয় বলে সরো সরো সরো, গাইতে গন্ধ কয়। এখন আপনি কইতেছেন আমার আপনার মায়ের খেজমত করার লিগে নিবেন? স্যার আপনি কি আমার লাগে ফাইজলামি করেন? না না খালা, আমি সত্যিই বলছি, আপনার আমার বাসায় তেমন কাজ করতে হবে না। আমার বাসায় কাজ করার জন্য বুয়া আছে, আপনি শুধু আমার মায়ের সঙ্গী হিসেবে থাকবেন। হ স্যার যাবো আমি, কিন্তু স্যার আমার একটা শর্ত আছে। কি শর্ত খালা? স্যার সারা জীবন তো বস্তিতে ছিলাম, ওই যে বড় বড় বিল্ডিং এর ভিতরে বলে রুম খুললেই বলে ঠান্ডা বাতাস,
আমার ছোট ছোট পোলাপান কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওই ঠান্ডা বাতাস খাইতে যাইবো, তখন কিন্তু কিছু কইতে পারবেন না, তাইলে আমি যাম। আচ্ছা আচ্ছা খালা শোনো, আমার বাসায় 7টা রুম আছে, আমি আপনাকে 1-2টা রুম দিয়ে দেবো, যাতে করে আপনি আপনার বাচ্চাদের নিয়ে ওই ঠান্ডা বাতাসের মধ্যে থাকতে পারেন। এবার হলো তো? তাহলে তো আমি রাজি স্যার, রাজি।